উমরা করে কিলাম, তারপরেও আমার মন চায় একটা উমরা করে যদি মন চায় তাহলে তায়েফ যাবে। তায়েফ থেকে আসার সব পথে তারকুল মানাজিল একটা জায়গা আছে, সেই জায়গা থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা রিয়াদ থেকে যারা আসে তারা উমরা করে মিকা, ওই তারকুল মানাজিল থেকে এরা করে একটা করেন, এটা পরিপূর্ণ। আচ্ছা, তারপরে আর কিছু সুযোগ, এরপরে আরো সুযোগ আছে। জেরানা একটা মসজিদ আছে, মসজিদে জেরানা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে জেরানাতে গিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা কি করেছেন? উমরা করেছেন। এটা মক্কা শরীফ, কাবা শরীফ থেকে 7 কিলোমিটার, 16 কিলোমিটার দূরে মসজিদে জেরানা। আপনারা যারা যাবেন মসজিদে জেরানাতে যাবেন, মসজিদে জেরানাতে গিয়ে একটা উমরা করার জন্য চেষ্টা করবেন। এটা 16 মাইল দূরে, ওখানে হাজিরা যায়, সেখান থেকে পরিপূর্ণ একটা উমরা হবে যদি সুযোগ হয়। তবে এটা বাপের জন্য, মায়ের জন্য, দাদার জন্য, দাদির জন্য নয়, এটা আপনার জন্য। আপনি মা বাবার জন্য দোয়া করতে পারেন, এই উমরাটা শেষ করার পরে আপনার মায়ের জন্য, বাপের জন্য দোয়া করতে পারেন। এটাই আমলটা আপনার, দোয়াটা তাদের জন্য আপনি করবেন, এটাই। এরপরে আরেকটা মসজিদ আছে, সেটার নাম হচ্ছে মসজিদে জিন। জিন মসজিদ কোথায়? জিন মসজিদ হচ্ছে ওই পাশে জান্নাতুল মুআল্লা অথবা জান্নাতুল মাআলা, জান্নাতুল মাআল্লা, মক্কা শরীফের কবরস্থান যেটা, সেটা পাশে মসজিদে জিন। মক্কা শরীফের কবরস্থানে হযরত খাদিজা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মকবরা আছে, সাহাবীদের কবর আছে। এটা মক্কা শরীফের কবরস্থান, এটা জিয়ারত করার জন্য যায়, হাজিরা যায়। এর পাশে আছে মসজিদে জিন। কেন মসজিদে জিন হয়েছে? মসজিদে জিন হওয়ার কারণ হচ্ছে আল্লাহ আমাদের নবীকে একদিন বললেন যে জিনদেরকে কোরআন তেলাওয়াত শিখা। আল্লাহর পক্ষ থেকে ওহী, আল্লাহর পক্ষ থেকে অর্ডার পেয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে মাসউদকে নিয়ে এশারের নামাজের পর যাইতে থাকলো। এই ঘটনাটা বর্ণনা করেছেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ। তিনি বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হঠাৎ এশারের নামাজের পর আমাকে হাত ধরে হাঁটতে থাকলো। হাঁটতে 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 বাহাতে মক্কা, এটাকে বলে বাহাতে মক্কা, বাহাতে মক্কার ওদিকে চলে গেলাম। বাহাতে মক্কায় চলে যাওয়ার পরে সেখানে পৌঁছার পরে আল্লাহ নবী একটা পাথর কিছু একটা দাগ টেনে দিলেন, হে আব্দুল্লাহ তুমি এখানে বসো, আমি যে দাগ টেনে দিছি দাগের বাইরে যাইও না, তুমি ভিতরে থাকো। কিছু লোক আসবে, তাদেরকে কিছু বলার দরকার নেই, তুমি কিছু বললে তারা তোমাকে কিছু বলবে, তুমি চুপ